ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরুন্ধতী। আমি তোমাদের সাথে ইউটিউবে আবার কিছু শেয়ার করতে এসেছি। কালকে করেছিলাম আমার নিরামিষ রান্নার কিছু রেসিপি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। তো আজকে তো মানডে, আজকে তো ভীষণ ব্যস্ত। তো চলো আজকে দেখিনি আমি কি কি রান্না করছি। তোমার দাদার অফিস আছে, মেয়ের কলেজ ছুটি, মানে মেয়ের ফাইনাল এক্সাম হয়ে গেছে, তো কলেজ ছুটি। সকালে আমি আর মেয়ে খেয়েছি এগরোল করে। কালকে পরোটা করেছিলাম সকালে, সে ময়দা মাখা ছিল, তাই দিয়ে আমি আর মেয়ে এগরোল করে খেয়েছি। দাদা সকালে এগরোল ভারী জিনিস খায় না, তো ছাতু খেয়েছে। এবার চলো দেখি লাঞ্চ বা ডিনারে কি আছে। আমি আলাদা করে ডিনার কিছু রান্না করি না। যদি কিছু মানে থেকে যায় আগের দিনের, তো সেটা দুপুরে খেয়ে লাঞ্চে খেয়ে ডিনার আলাদা করে করি। কিন্তু যেদিন আমি সকালে লাঞ্চের জন্য খাবার রান্না করি, ওটাই আমরা ডিনারে খেয়ে নিই। কী করবে বলো তো, বারবার ইচ্ছা করে কারো রান্না করতে। তো চলো দেখিনি কি রান্না করছি আজকে। আজকে রান্না করছি, দেখো মুসুরি ডাল সেদ্ধ করে রেখেছি। এটা দুটো সিটি দিলেই মুসুরি ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এটা দিয়ে আমি ডালটা সম্বাদ দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে করব। আর করছি এই দেখো 4 পিস মাছ, পোনা মাছ। আমার মেয়ে পোনা মাছ খায় না, তো 4 পিসই রান্না করব। মশলা আমার করা আছে। আর এই দেখো চিংড়ি মাছ, মেয়ে পোনা মাছ খায় না বললাম, তার জন্যে মেয়ের জন্য চিংড়ি মাছ। চিংড়ি মাছটা না বাজার থেকে তোমরা অবশ্যই কেটে নিয়ে আসো, কিন্তু তা হলেও বাড়িতে একটু ভালো করে দেখে নেবে। মাথায় একটা ময়লা থাকে, আর শির দ্বারায় তো থাকেই ময়লা, সেটা ভালো করে ছাড়িয়ে নেবে। আমি কিন্তু দাদা বাজার থেকে চিংড়ি মাছ ছাড়িয়ে আনার পরও ভালো করে বাড়িতে একবার দেখে নিই এবং ছাড়িয়ে নিই। থেকে যায় কিন্তু ময়লাটা। তোমাদের কার কার থেকে যায় আমি জানি না, আমার কিন্তু থেকে যায়। আমি নিজেই ওটা বার করে নিই। পোনা মাছটা রান্না করব। পেঁয়াজ জিরে আদা টমেটো রসুন আমার পেস্ট করা আছে, সেটা দিয়ে পোনা মাছটা রান্না করব। 4 পিস দুজনের হয়ে যাবে। আর এই চিংড়ি মাছটা করব, ডাল করব, আর আমার কাছে চিকেনের ভর্তা করা আছে, সেটা দিয়ে ডাল দিয়ে মুখে দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমাদের তো বাঙালিদের জানোই ডালের সাথে কিছু করতে হয়। আর আমার বাড়িতে ভাজাভুজি বেশি চলে না। না খেতে চায় মেয়ে, না খেতে চায় দাদা। ভাজাভুজিটা কমই করি। কখনো কখনো ডালের সাথে আলু সিদ্ধ দিয়ে দিই, সেইটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ মেখে, পেঁয়াজ ভেজে লঙ্কা টমেটো একসাথে ভেজে লেবুর রস দিয়ে আলু সিদ্ধটা মাখলে দারুণ লাগে বলো ডালের সাথে খেতে। ওইটাই প্রায় দিন করি। আর সবজি করি, যখন ডাল না করি তখন সবজিটা রান্না করি। এই ধরো ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলাম, পটলের আলু দিয়ে ঝোল করলাম, এরকম করি। যেদিন ডাল না করি সেদিন এগুলো করি, কিন্তু ডাল করি সেদিনকে আর মোটামুটি আমি আলাদা করে কোনো সবজি রান্না করি না। 3 জন তো মানুষ, কত আর খেতে লাগে বলো তো। হয়ে যায়। এক মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, তার আবার এত কিছু কিসের প্রয়োজন বলো তো। যাই হোক দেখো চিংড়ি মাছটাও রান্না করব, আমার কাছে মশলা করা আছে। আমার কাছে কালকে নিরামিষ মশলা করা আছে, বাদাম জিরে আদা টমেটো গরম মশলা বাটা, সেখান থেকে একটু মশলা দেবো। আবার পেঁয়াজেরও একটু মশলা দেবো দিয়ে চিকেনটা, একটু দুধ আছে আমার কাছে, নারকেল সবসময় নারকেল তো ঘরে থাকে।